প্রফুল্ল টিভি, অবিরাম সম্ভাবনার শব্দছবি। এই যে শুনুন, আপনারা সবাই কাছে আসেন। আপনারা কি ভাবছেন ছেলে হয়ে বাপের উপর জুলুম অত্যাচার করছি, বাপকে দিয়ে ভিক্ষাবৃত্তি করাচ্ছি, তাই না? আসল ঘটনা কি জানেন? আমার বাবার এই পোশাক ছাড়া কিছু নেই, সব হারিয়ে সে আজ নিঃস্ব। আর এইসব সবকিছুই তার কৃতকর্মের ফল। এখন ভিক্ষা ছাড়া তার আর কোনো উপায় নেই। ভাবছেন আমি নাটক করছি? মোটেও না। আমি যা বলছি এটাই সত্যি। জানি আপনাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। আপনারা কি সত্যি ঘটনা জানতে চান? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনতে চাই। হ্যাঁ, এই লোক সত্যি অপরাধী কিনা এটা আমরা সবাই জানতে চাই। তো শুনুন আমার বাবার কৃতকর্মের গল্প। নারীর লোভে সে আজ পথের ফকির। শ্যামলা বরণ সেই মেয়েটি মনটি কেড়েছে, বটতলার ওই মেলা থেকে কথা দিয়েছে। শ্যামলা বরণ সেই মেয়েটি মনটি কেড়েছে, বটতলার ওই মেলা থেকে কথা দিয়েছে। যাবে না সে ভুলে আমায়, আমাকে সে ভালোবেসেছে। শ্যামলা বরণ সেই মেয়েটি মনটি কেড়েছে, বটতলার ওই মেলা থেকে কথা দিয়েছে। চৌধুরী সাহেবের মনে প্রেম লাগছে নাকি? কাজলি বেগম, তুই আমার মনের কথাটা বুঝছিস? তুই যা লাভ কি, আপনি কেন এখন সে বয়স আছে? আছে আছে, তবে দেখলে শরীরের ভিতরে কেমন জানি উস্কুস করে। তাহলে এখন কি করবেন? তুই রাজি থাকলে তোরে আমি বিয়া করবো কাজলি বেগম। আপনার ঘরে জোয়ান পোলা রয়েছে, ওকে সব মাইনা নিব? ও মানলে মানবো, না মানলে না মানবো। আমার বাড়ি, আমার ঘর, আমি বিয়া করবো, ওর কথায় কি আসে যায়? তারপরও জোয়ান পোলা, পরে তো একটা মতামতের ব্যাপার আছে। আমার পোদারে বোঝানোর দায়িত্ব আমার, তুই শুধু হক। কেমনে হোক কই, আমার ঘরেও তো জোয়ান পোলা আছে, ও কি রাজি হইব? রাজি হইব না কেন? তুই মাইসের বাড়ি কাম কইরা কয় টাকা কামাস? কি খাস, কি পিন্দস? তুই আমার বিয়া করলে তুই নিজে রাজধানী হবি, তোর পোলাই হবে রাজপুত্র। আচ্ছা, আপনার কথা বুঝতে পারছি, তয় শিউর দিতে পারতেছি না। বাড়ি যাইয়া পোলার লগে বুঝা জানো মনে। ঠিক আছে, আমি শুনবো কি? শ্যামলা বরণ সেই মেয়েটি মনটি কেড়েছে, বটতলার ওই মেলা থেকে কথা দিয়েছে। বাজান, তোর এখন কথা কইতেছে, কি কও? রাগ করবি না তো? দূর, এত নাটক করো না তো, কি কইবা কয়ে ফেলো। কইছে কি, আমগো কোনো নাম তো পান্তা ফুরা, অভাব অনেক সংসার, জীবনে আনন্দ করতে কিছুই করতে পারিনি। করো, এটা মানা করছে কেডা? কেউ মানা করে নাই, আবার কেউ সুযোগও দেয় নাই। তার মানে কেউ সুযোগ দিলে তুমি সুযোগ নিবা? হ, নিউ সুযোগ পাইলে সুযোগ নিমু না কেন? তোমার সুখ শান্তির সুযোগদাতা ব্যক্তিটা কে কও তো একটু শুনি। মানুষটা খারাপ না। ধ্যাৎ, তুমি নাম কও। তোর চৌধুরী চাচা, হ্যাঁ আমারে বিয়ার প্রস্তাব দিছে। তোমার উপরে ওই বুইরা খাটাসের নজর পড়ছে? এমন করা কষ্ট, হ্যাঁ তো আমারে সামাজিকভাবে বিয়া করার প্রস্তাব দিছে, কোনো জোরে তো আর তাকায়নি। তোমার আরো কত মানুষ বিয়ের প্রস্তাব দিছে, তুমি তো রাজি হও নাই। হঠাৎ এই বুইরা খাটাসের প্রস্তাবে তুমি গইলা গেলা যে? শোন বাজান, দান যখন মারমু বড় জায়গায় মারমু,
যেন তেন জায়গায় গিয়া পুরা কপাল আর পুরাইতে চাই না। বুঝছি, মতলবটা কি তোমার কৌতো? আমার সিধা কথা, আমি কমু আমার পোলাই কইছে এই বাড়ি যদি আমার নামে লেখা দেয় তাহলে আমি বিয়ে করতে রাজি আছি। কি কও? হ্যাঁ বাজান, এইটাই কথা। কি কও? হ, যা কইছি ঠিকই কইছি। দাঁড়াও। এই উঠ। মানে মানে বুঝছ না? উঠতে গেছি, উঠ, চুল কাটামো। ওইগুলো খালি আছে ওইদিকে বাবু। তুই জানোস না আমি ওরা ছাড়া চুল কাটাই না? তো আমি তো আগে বলছি। এক চট করে ঘুরে ফেলাম মালার পো। আমি চৌধুরীর পোলা, আমার তো সময় নাই। যা ফট। হ মা, তোমার এই শর্তে চৌধুরী সাহেব যদি রাজি হয় তাহলে ডিল পাক্কা। সত্যি কইতাছ বাজান? হয় 100% সত্যি। লাগাও বাজি। লাগাও। শ্যামলা বরণ সেই মেয়েটি মনটি আমার সোনা কেড়েছে পাখি একেবারে ঝকমকা শাড়ি পরে এসেছ, কোনো খুশি আমার পোলার লগে ফাইনাল কথা হয়েছে। তাই নাকি? তা কি কইলে তোমার পোলায়? আমার পোলার রাজি, আলহামদুলিল্লাহ। শ্যামলা বড় সেই মেয়েটি মনটি কেড়েছে, বটতলার এই মেলা থেকে কথা দিয়েছে। বেশি খুশি হয়েন না, আমার পোলার শর্ত আছে। হ্যাঁ, শর্ত? কি শর্ত? কি শর্ত? কও কও কও। আপনাদের বাড়িটা আমার নামে লেখা দিতে, যদি দেন তাহলে বিয়ে হইব, না হলে নাই। হ্যাঁ, এই বাড়িটাই তোমার একমাত্র সম্বল, ভাড়া টাড়া দিয়া রাজা হয়ে চলি, এছাড়া কি আর উপায় নাই? কাজু না, আর কোনো উপায় নেই। আপনার মতো বুড়া বেটারে বিয়া করুন, আমার তো একটা ভরসার দরকার আছে। খালি নামে লেখা দিবেন, দায় দায়িত্ব সবই আপনার থাকবে। হাসা করতেছ কাজু বেগম? বিশ্বাস না হলে থাক, যাই, আমার কাম আছে। আরে বসো বসো বসো, তোমার এই রূপ যৌবনের কাছে আমার এই বাড়িঘর তুচ্ছ, তোমার এই প্রস্তাবে আমি রাজি আছি কাজলি। আলহামদুলিল্লাহ। শোনো কাজলি, আমার পোলারে বুঝাইয়া কালকাই কামরা সেরে ফেলাইতে চাই। আপনার পোলায় মানবো তো? মানলে মানবো, না মানলে না মানবো, যে কোনো মূল্যে তোমাকে আমি চাই কাজলি বেগম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যাই। আসো আসো আমার সোনা পাখিটা, শ্যামলা বড় সেই মেয়েটি মূর্তি কেড়েছে, বটতলার এই বাবা। তুমি এই কামের পিটিতে সোফায় বসে কি ফুসু ফুসু করলা? ফুসুর ফাসুরে কি দেখলি? একটু কথা পাতি বললাম আর কি। তোমার মতি গতি তো ভালো ঠেকতেছে না। মতিও আমার, গতিও আমার, তোর ভালো ঠেকায় আর না ঠেকায় আমার তাতে কি আসে যায়? চরিত্রটা ঠিক কর আব্বা। একবার এক বেটির পাল্লায় পড়া দোকানপাট সব হারাইছে, এখন আছে শুধু এই বাড়িটা। এটা যদি হারাও, রাস্তায় ভিক্ষা ছাড়া কোনো উপায় নেই। চুপ থাক, ভালো মন্দ সব জায়গায় আছে, সবাই কি খারাপ নাকি? তার মানে তুমি আবারও? শুন রে বাপ, বুড়া হয়ে গেছি, ভালো মন্দ খাইতে মন চায়, রান্না বান্নাতে তো লোকও লাগে, কাজুলির হাতের রান্না কি যে মজা লাগে, তুই তো খাইছস? ক মিশা কথা কইছি? তুমি কি কাজুলিরে বিয়ার পায়তারা করতেছো? যদিও কইতে একটু শরম করতেছে, তুই তো আমার একমাত্র বাপ জান, তোরে তুই না কইয়া পারি না রে বাপ। শুন রে বাপ, বিয়া তো হইলে একটা নাম, ঘরের কাজ কাম করবো, ধোয়া মোছা করবো, তোর সেবা করব, আমার সেবা করব, এমন একটা পার্মানেন্ট দাসী আনতাছি, বুঝছিস না এই ব্যাপারটা তুই? ও, বিরাট কাম করছো।
তো কাজলি বিনিময়ে তোমার কাছে কি ডিমান্ড করছে? আর ওইসব কিছু না, তুই এইসব বিষয় নিয়ে মাথা ঘামাইস না। যা, তুই এখন পড়াশোনা কর, যা বাদ যা। তোমার মতো চরিত্রহীন লোক যে আমার বাপ, আমার ভাবতে ঘৃণা হয়। জানি তুমি ফিরবা না আমার কথায়, কারণ তুমি নারীর লোভে অন্ধ। এই নারীর মধ্যে যে কি সুখ, এটা বুঝার তোর বয়স হয়নি রে বাজান। শ্যামলা বরণ সেই মেয়েটি মনটি কেড়েছে, বটতলার এই মেলা থেকে আমার কথা দিয়েছে। আহ, মাশাআল্লাহ, কি সুন্দর বউ আমার। কাছে আসো, কাছে আসো। দাঁড়ান, হ্যাঁ, আবার কি সমস্যা? এখন আমি আপনার বউ ঠিক আছে, কিন্তু এবারের মালিক কে? কেন তুমি? অতএব এইবারের সবকিছু এখন আমার হুকুমে চলবে। ঠিক আছে, ঠিক আছে, তোমার হুকুমে চলবে। আমার কথার অবাধ্য হলে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আরে না না, তোমার হুকুম ছাড়া এক চুলো এদিক সেদিক হবে না। ওই সর, শোরুম মানে? মানে বুঝোস না? এইখান থেকে উঠ, আমি বসবো এইখানে। তো সাহস তো কম না, আমার বাড়িতে আইসা বলছ আমার উঠতে। তাফালিং কম কর, এই বাড়ির মালিক এখন আমার মায়। তোকে বাপ পুতেরে থাকতে দিছি দয়া মায়া কইরা, বেশি তেরামি করবি গার ধাক্কা দিয়া বাইতে বাইক করে দিব। ওসব বাদ দাও তো, এখন আমার কাছে আসো, শুনে পাখিটা। আব্বা, আব্বা, দরজা খোলো। আব্বা, দরজা খোলো। আব্বা, আব্বা, দরজা খোলো। আব্বা, আব্বা। আপনি বসেন, আমি দেখতেছি। বসেন। কি হয়েছে? সারা মতো চিল্লাইতেছ কেন? তুমি সরো কাজলি। তুমি কাজলির নামে বাড়ি লিখে দিছো? তার উত্তর দেওয়ার মতো কিছু নাই। বাড়ি আমার নামে লেখা দিছে, ঘটনা সত্য। বাহ চৌধুরী সাহেব, শখের নারী ভোগ করার জন্য ভিক্ষার থালা নিতেও বিন্দু মাত্র দ্বিধাবোধ করলাম। তুই কিন্তু বেশি বুঝতেছিস পোলা, এখন যাবি এখান থেকে। হ্যাঁ জামুই তো, আমি থাকলে তো তোমাদের রঙ্গলীলা পূর্ণ হবে না। ওর কথা বাদ দাও তো, শুনে পাখি, চলো। কাজলি বেগম, কি অবস্থা? ও শোনা মিলে পাখি, কি হইল কাজলি বেগম? কোনো প্রশ্ন না। ঘরে যে সব কাজ কাম পড়ে আছে, এসব খেয়াল আছে? ঘরের কাজ পড়ে আছে, তো আমি কি করবো? চুপচাপ থাইকা এক এক করে ঘরের সব কাজ করে। কি ঘরের কাজ আমি করবো? আমার পাশে থাইকা বৈশা বৈশা খাইবেন? সে আশা ছাড়েন। তুমি এতটা নির্দয় কিভাবে হতে পারলে কাজলি বেগম? ওই মিয়া, এখানে হৃদয়ের কি দেখবেন? আপনি আমার বাড়িতে থাকবেন, আমারটা করবেন, আমারটা খাইবেন, কথা মতো চলবেন, নাইলে ঘাড় ধাক্কা। আমি দেখি দুধ কলা দিয়ে কাল সব পুষেছি, এ ছিল আমার কপালে। কপালে দই দিয়ে লাভ নাই চৌধুরী, নিজের কপাল নিজেই পড়েছেন। কাজ শুরু করবেন নাকি দেব ঘাড় ধাক্কা? না 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 না, আমি করতেছি যাইতেছি।
আমার একটা অনুরোধ রাখবে? হ্যাঁ বলেন। কাজের ফাঁকে ফাঁকে আমার একটু গান শুনতে ইচ্ছে করছে, আমার পছন্দের গানটা একটু ছেড়ে দিবে? দিতাছি দিতাছি, তো একটা বেশি গান শোনা যাবে না, আমার আবার কারেন্ট বিল উঠবো। ঠিক আছে, তোমার যাতে কারেন্ট বিল কম উঠে সেটাও তো আমাকে ভাবতে হবে, না হলে তো আমার ঘাড় ধাক্কা। গার ধাক্কা। এখন আমার সময়গুলো পাথরের মতো ভারী মনে হয়। পুরনো মনটাকে বলি নতুন দিনের কথা কয়। এখন আমার সময়গুলো পাথরের মতো ভারী মনে হয়। নীল আকাশ আর ফুলের গন্ধ জীবন ভরিয়ে দিত। স্নিগ্ধ ঘোর খুঁজে পেত, স্নিগ্ধ ঘোর খুঁজে পেত জীবনের অবেলায়। হাহাকার করিস হৃদয়। এখন আমার সময়গুলো পাথরের মতো ভারী মনে হয়। পাখির কুজন চাঁদের হাসি কত কথা যে তো বলে, কি বলে পুড়ে আনলে, কি বলে পুড়ে আনলে আহত আশাগুলো নিরাশার নদী হয়ে বয়। এখন আমার সময়গুলো পাথরের মতো ভারী মনে হয়। পুরনো মনটাকে বলি নতুন দিনের কথা কয়। এখন আমার সময়গুলো পাথরের মতো ভারী মনে হয়। বাহ চৌধুরী সাহেব, বাহ, নিজের বাড়িতে বান্দির মন খাটতেছো, কেমন লাগে? আর তোমাকে বলেই বা কি হবে? তোমার তো কোনো লজ্জা শরম নাই। তুই যাবি এখান থেকে? যাইতেছি, যে জন্য আসছি সেটা শোনো। আমার কলেজের পরীক্ষার ফি এর টাকা জমা দিতে হবে, 10,000 টাকা দাও। কস কি? আমার কাছে তো ফুটা পয়সাও নাই, ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সব কিছু আমি কাজলের নামে লিখে দিছি। তারপরও দেখি কাজলের সাথে কথা বললা তোর জন্য কিছু ব্যবস্থা করতে পারি কিনা। তুমি কাজলের সাথে কথা বলবা নাকি প্রধান উপদেষ্টার সাথে কথা বলবা সেটা আমার দেখার বিষয় না। কালকে সকালের মধ্যে টাকা পেলেই হয়েছে, নাহলে তোমার যে কি করবো সেটা তুমি কল্পনা করতে পারবো না। এখন আমার সময়গুলো পাথরের মতো ভারী মনে হয়, পাথরের মতো ভারী মনে হয়। আমার সোনা পাখিটা, তোমার মন মেজাজ ভালো?
হ্যাঁ, মন মেজাজ ভালো। তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ করি। হ্যাঁ, করেন। তুমি তো জানো শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। অশিক্ষিত আছিলাম বলেই তো মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করি। এই তো বুঝছ। তুমি তো জানো আমাদের রিয়ান লেখাপড়ায় মাশাআল্লাহ অনেক ভালো। লেখাপড়ায় ভালো ঠিক আছে, শুধু লেখাপড়ায় ভালো হলে হয় না, আদব কায়দা আচার ব্যবহারও ভালো হতে হয়। আপনার বলা তো একটা বেয়াদব। তাই একটু আছে, ওগুলো কিন্তু ব্যাপার না, তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ঠিক হলে তো ভালোই। বলছিলাম কি কাজলি, ছেলেটার পরীক্ষার ফিস জমা দেওয়া লাগবে, 10,000 টাকা দাও। 10,000 টাকা তো দূরের কথা, আপনার এই বেয়াদব ছেলের জন্য 10 পয়সাও দেব না। বলো কি, তাহলে কি ছেলেটার পরীক্ষা দেওয়া হবে না? হবে না কেন? আপনি জোগাড় করে দেন। আমি কই থেকে দিব? আমার জমানোর টাকা পয়সা সব তো তোমার হাতে, আমি তো এখন শূন্য। দিয়েছেন কেন? তুমি বলেছিলে তোমার জিনিস আর আমার জিনিস একই জিনিস, কিন্তু তুমি যেইভাবে ইউটার্ন দিবে সেটা আমি গুণা করে চিন্তা করতে পারিনি কাজলি। কেমনে বুঝবেন? আপনি তো চরিত্রহীন নারী লোভী পুরুষ। আপনি তো এই কাজলি বেগমরে পাওয়ার নেশায় মগ্ন ছিলেন, আবার যখন এই কাজলি বেগমরে থেকে নেশা কাইতে যাব তখন আরেক নারীর পিছনে মগ্ন হয়ে ছুটবেন। আমি কাজলি সেই সুযোগ আর আপনাকে দেব না। একটা পয়সাও আপনি আর আমার কাছ থেকে পাবেন না। পাথরের মতো ভারী, পাথরের মতো তুই আমার ড্রেস পরতেছিস কেন? এই রুমের জিনিসপত্র পোশাক আশাক সব আমার। তুই বাইরে ওই রুম থেকে। বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? চুপ বেটা চুপ, ভোট আনতে। দাঁড়াও, আপা পরীক্ষার ফিসের টাকা দাও। টাকা টাকা কত তো হয় বাবা? কেন তোমার কাজলি বেগম টাকা দিল না? মাথা নিচু করে আছো কেন? জবাব দাও। একটু ধৈর্য দাও বাবা, কোন একটা ব্যবস্থা করতেছি। তোমার দ্বারা আর কিছু হবে না, যা করার আমি করতেছি। চলো আমার সাথে। হ্যাঁ, কোথায় কোথায় নিয়ে যাবে আমাকে? কোথায় আবার? থালা হাতে রাস্তায় ভিক্ষা করতে বসবা। কি কর? হ্যাঁ, তুমি আমার জন্মদাতা পিতা, তাই আমার ভরণ পোষণ লেখাপড়ার খরচ চালানোর দায়িত্ব তোমার। যেহেতু তোমার হাতে কোনো অপশন নাই, তাই ভিক্ষা করে আমার খরচ জোগাইবা। কি কর? হ্যাঁ। চলো আমার সাথে। চলো চলো, যাইতে বলছি না আমার কোন সাথে। যাবো বাবা? আমার কই লই যাবি? আপনারা তো সবই শুনলেন। এমন একজন চরিত্রহীন পিতাকে সন্তানের অবস্থান থেকে আমি কি খুব অন্যায় কিছু করেছি? আমরা যে দেখি সন্তানরা বাবাদের রাস্তায় ফালায় দেয়, বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, সব সময় কি সন্তানরাই দায়ী? অবশ্যই না। কিছু ক্ষেত্রে এই লোকের মতো খারাপ বাবাও থাকে। এই লোকটাকে মারা উচিত। ছি, মানুষ এত খারাপ হয়? ছি, আপনি এত খারাপ। আপনি তো একটা অমানুষ মিয়া। হ্যাঁ হ্যাঁ ঠিক। থামেন আপনারা। চৌধুরী সাহেব এমন বড় কোনো অন্যায় করে নাই।
সবারই চাহিদা আছে, সেই সামাজিক রীতিনীতি মেনে আমার বিবাহ করছে। তবে তার এইটুকু অন্যায়, নারী লোভে পড়ে তার বাড়ি, ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমার নামে লিখে দিচ্ছে। তার সন্তানের ভবিষ্যতের কথা একবারও ভাবিনি, কিন্তু যে কোনো মূল্যে তার সন্তানের ভবিষ্যতের কথা ভাবা উচিত ছিল। কিন্তু আমিও সম্পদের লোভী না, শুধুমাত্র চৌধুরী সাহেবকে শিক্ষা দেওয়ার জন্য আমি সম্পত্তি লিখে নিছি। আমার মনে হয় চৌধুরী সাহেবের যথেষ্ট শিক্ষা হয়েছে, তাই না চৌধুরী সাহেব? হ্যাঁ কাজলী বেগম, আমার অনেক অন্যায় হয়েছে, আমি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করেছি। আপনি আপনার সন্তানের ভবিষ্যতের চিন্তা করবেন না, ওর ভবিষ্যতের 100% গ্যারান্টি আমি দিচ্ছি। সত্যি বলছো কাজলী? হ্যাঁ সত্যি বলছি। এখন বাসায় চলেন, মানুষ আসানোর দরকার নেই। রিয়ান বাবা, ছোটকালে তোমার মা মরে গেছে, এই চাষির হাতের খাওয়ান খাইয়া বড় হইছ, সেই চাষি কি তোমারে ঠকাইতে পারে? আমি তো তোমার মায়ের মতোই। রিয়ান বাবা, তুমি তো আমার আরেকটা সন্তান। চলো বাড়ি চলো, তোমার পরীক্ষা ফি দেওয়া লাগবে। সত্যি বলছো কাজলী বেগম? হ্যাঁ সত্যি বলছি। এখন বাসায় চলেন, এখানে লোক আসানোর কোনো দরকার নেই।